দেশের অন্যান্য জেলার মতো পার্বত্য জেলার রাঙামাটিতেও বাড়ছে ডেঙ্গু রোগে। জেনারেল হাসপাতালে দিন দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। সচেতনতার মাধ্যমে ডেঙ্গু মোকাবেলা পরামর্শ চিকিৎসকদের। অন্যদিকে মশা নিধনে কর্মসূচি নিয়মিতভাবে চলছে বলে জানিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ। ম্যালেরিয়া প্রবণ রাঙামাটি জেলায় গেল বছরের তুলনায় এবার বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে গেল ২-৩ বছরের তুলনায় এবার ডেঙ্গু আক্রান্তদের সংখ্যা বেশি। রোগীদের মধ্যে আছেন জেলায় ও জেলার বাইরে বসবাসকারীরা। রাঙামাটি জেনারেল হাসপাতালে জুলাই মাসে ২০ জন চিকিৎসা নিলেও আগস্টে তা বেড়ে হয়েছে ২৫। বছরে এই সংখ্যা শতাধিক। তবে দুর্গম এলাকাগুলোকে বিবেচনায় নিলে জেলায় প্রকৃত ডেঙ্গু আক্রান্তদের সংখ্যাটি অনেক বেশি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। জ্বর হয়েছে, আর পরে টেস্ট দেওয়া হয়েছে, টেস্টে ডেঙ্গু ধরা। প্রথমে জ্বর উঠছে, তারপর মাথা ব্যথা, শরীর ব্যথা, বমি বমি পায়। জ্বর উঠে যে ডোজ দিলেও কমে না, অথবা জ্বরের ওষুধ খাওয়ালেও কমে না। ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের। ডেঙ্গু মোকাবেলায় সার্বিক প্রস্তুতি আমাদের নেওয়া আছে। আপনারা আপনাদের আশেপাশের যে অব্যবহৃত পানিগুলো, জমে থাকা পানিগুলো, ডাবের খোসা, প্লাস্টিকের বোতল, এগুলো নিয়মিতভাবে আপনাকে নিষ্কাশন করে ফেলতে হবে। জনসচেতনতা বৃদ্ধির জন্য মাইকিং করা হচ্ছে। এভাবে আমরা সার্বিকভাবে কাজ করে যাচ্ছি। ডেঙ্গু রোধে শহরে মশক নিধন কর্মসূচি চালিয়ে যাচ্ছে রাঙামাটি পৌরসভা। পৌরসভার ক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা করছি পুরোপুরি যেন মশার এই ডেঙ্গু মশার প্রকোপ যেন বৃদ্ধি না পায় এবং মশার যাতে বংশ বিস্তারের স্থানগুলো দ্রুত এগুলি আমরা নির্মূল করার চেষ্টা করি। সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডেঙ্গুর বিস্তার কমানো সম্ভব, এমনটাই মনে করেন চিকিৎসা সংশ্লিষ্টরা। সৈকত রঞ্জন চৌধুরী, ডিবিসি নিউজ, রাঙামাটি।